বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আজকের সশ্রদ্ধ নিবেদন ভয়েস চেঞ্জ অন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ওপর ভয়েস চেঞ্জ করা এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপর ভয়েস চেঞ্জ করেছি, তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ করেছি। আজকে এটা শেষ ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ। সাধারণত তিনটে সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ করা হয়। এছাড়াও কমপ্লেক্স সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ করা হয়। অন্যান্য ব্যতিক্রমী প্রচুর দৃষ্টান্ত আছে, সেসব আমরা পরে আলোচনা করব। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ করব। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলবো? অর্থাৎ যে বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ প্রভৃতি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। সেক্ষেত্রে কি করা হয়? সাবজেক্টটা উজ্জ থাকে, ইউ ডিনোট করা হয়, সাধারণভাবে ইউ দিয়ে বলা হয়। সেকেন্ড পার্সনটা উজ্জ রাখা, আবার ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন দিয়েও করা হয়, সেখানেও ফার্স্ট পার্সন থার্ড পার্সনটা সরাসরি বলা হয় না। এইভাবে আমরা ভয়েস চেঞ্জগুলো করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অন্যান্য ভয়েস চেঞ্জগুলোর মতোই অত্যন্ত সোজা যদি বোঝা যায়। তাহলে আজকে আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর। তবে শুরু করার আগে তোমাদের বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। এছাড়াও বলছি কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স indicates request, order or command and advice। মূলত এই তিন ধরনের জিনিস বোঝায়। তাহলে আমরা আজকে ভাগ ভাগ করে করব। কিছু ভয়েস চেঞ্জের করতে হবে যেগুলো আদেশ বোঝাবে, কিছু আছে যেগুলো অনুরোধ বোঝাবে, এবং আরো কিছু আছে যেগুলো উপদেশ বোঝাবে। এই তিনটে ভাগে, অর্থাৎ কি অর্ডার আর কমান্ড, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস, এই তিনটে বাক্যের ওপর আমরা ভয়েস চেঞ্জ, মানে তিনটে কাজ নির্দেশ করছে এরকম বাক্যের ওপর আমরা ভয়েস চেঞ্জ করব। অর্থাৎ আজকে শুরু করছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অন ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস স্টার্ট। আমরা প্রথমে দেখাচ্ছি অর্ডার অর কমান্ড, যে বাক্যের দ্বারা আদেশ করা বোঝায়, সেগুলোকে আমরা কি দিয়ে শুরু করবো? লেট দিয়ে শুরু করবো। কি রকম দেখা যায়? ডু ইট, এটা করো। ডু ইট, এটা করো। অর্থাৎ কি করছি? আমি আদেশ করছি এটা করো, ডু ইট। তাহলে এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা হবে কি? ভয়েস চেঞ্জের নিয়ম যেমন সেইভাবেই হবে। প্রথমে কি আমরা কি বসাই? অবজেক্টটা বসাবো, তারপর বি ভার্বটা বসাবো এবং মূল ভার্বের পাস্ট পার্সন। বাই কার দ্বারা সেটা এখানে দরকার নেই, কারণ বাই কার দ্বারা সাবজেক্ট এখানে দেওয়া নেই, উজ্জ আছে। তাহলে ডু ইট, এটা করা হোক। সবার আগে এখানে কি বসাতে হয়? একটা লেট বসাতে হয়। কি বসাতে হয়? লেট। তারপরে অবজেক্টটা বসিয়েছি, লেট ইট। এখানে বি ভার্বটা সরাসরি বসে যায়, আর মূল ভার্বের সবসময় পাস্ট পার্সন হয়। অর্থাৎ ডু ইট, এটা করো। লেট ইট বি ডান, এটা করা হোক। কি বললাম? ডু ইট, এটা করো। লেট ইট বি ডান, এটা করা হোক। এই ভয়েস চেঞ্জ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ খুব বেশি পরিমাণে বিভিন্ন পরীক্ষায়, চাকরি বাকরির পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষায়, সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, আইসিএসসি বোর্ড হোক, সব বোর্ডের পরীক্ষাতেই এগুলো পড়ে। তাহলে শুরু করা যাক। তাহলে কি বললাম? ডু ইট, লেট ইট বি ডান। অর্থাৎ কি করলাম? প্রথমে লেট সবার আগে বসিয়ে দিলাম, এটা আলাদা কোনো ফাংশন নেই, লেটটা রইল। এবারে কি বসাবো? অবজেক্টটা বসাবো। তারপর বি ভার্বটা এখানে সরাসরি বসবে, বি ভার্বের কোনো ফর্ম বসবে না, বি ভার্ব নিজে বসবে। মূল ভার্বের সবসময় পাস্ট পার্সন ডু ইট ডান, অর্থাৎ লেট ইট বি ডান। ডু ইট, এটা করো। লেট ইট বি ডান, এটা করা হোক। এটা করো, এটা করা হোক। 2 নম্বর বলছি ওপেন দি ডোর, শাট দি ডোর। এরকম আমরা অনেক বাক্য বলি। রিড দ্য বুক, বইটা পড়ো। ডু দি ওয়ার্ক, কাজটা করো। এরকম সব একই নিয়মে হবে। অর্থাৎ সবার আগে লেট বসালাম, তারপর অবজেক্টটা বসাবো দি ডোর, তারপর বি ভার্ব সরাসরি বসবে, মূল ভার্বের সবসময় পাস্ট পার্সন হবে। ওপেন দি ডোর, লেট দি ডোর বি ওপেন্ড। কি করলাম?
ওপেন দি ডোর, দরজাটা খোলো, তাহলে দরজাটা খোলা হোক। লেট দি ডোর বি ওপেন। আবার বলছে কি, প্রথমে লেট বসিয়ে দেবো, যে বাক্যগুলোর দ্বারা আদেশ করা বোঝাবে সেই বাক্যগুলো সাধারণত আমরা লেট দিয়ে শুরু করবো। অনেক জায়গায় অনেক রকম ভাবে শ্রেণী বিভাগ করা আছে, অনেকভাবে বোঝানো আছে, আমি এইভাবে বোঝাচ্ছি, অর্থাৎ আদেশ করা বোঝাচ্ছে যেগুলো, সেগুলো আমরা লেট দিয়ে করবো। ওপেন দি ডোর, তাহলে লেট দি ডোর বি ওপেন, দরজাটা খোলো, তাহলে দরজাটা খোলা হোক। তারপর বলছি ডু দি সাম, এই ডু দি সাম ফার্স্ট, অঙ্কটা করো, প্রথমে অঙ্কটা করো। তাহলে কি করব, লেট বসালো, লেট দি সাম বি ডান, লেট দি সাম বি ডান, অর্থাৎ প্রথমে লেট বসালাম, তারপর দি সামটাকে লিখলাম, বি ভার্বটা সরাসরি বসবে, অন্য কোনো ফর্মে না, বি ভার্বের রূপে, আর মূল ভার্বের পাস্ট আসল ডু ডি ডান। ডু দি সাম অঙ্কটা করো, লেট দি সাম বি ডান অঙ্কটা করা হোক। তারপর বলছে ক্লিন দি হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডটা পরিষ্কার করো। একই নিয়ম, লেট বসালাম, তারপরে অবজেক্টটা বসালাম দি হোয়াইট বোর্ড, তারপরে বি ভার্ব বসলো, মূল ভার্বের পাস্ট হলো। ক্লিন দি হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডটা পরিষ্কার করো, তাহলে লেট দি হোয়াইট বোর্ড বি ক্লিনড, অর্থাৎ হোয়াইট বোর্ডটা পরিষ্কার করো। তাহলে লেট দিয়ে এই বাক্যগুলো করছি, মানে ভয়েস চেঞ্জটা করছি, প্যাসিভ ভয়েসে এটা হচ্ছে, অর্থাৎ লেট দিয়ে এটা করা হলো। কি করলাম, ক্লিন দি হোয়াইট বোর্ড, তাহলে লেট দি হোয়াইট বোর্ড বি ক্লিনড, অর্থাৎ এখানে কি বসানো হবে, কিচ্ছু না, একই নিয়ম। প্রথমে কি বসাবো, একটু জায়গা ফাঁক রাখলাম, রেখে কি লিখলাম, অবজেক্টটা লিখলাম, বি ভার্বটা এখানে সরাসরি বসলো, মূল ভার্বের পাস্ট পার্সন করলাম, আর সবার আগে লেটটা বসিয়ে দিলাম। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এরপরে আমরা করব রিকোয়েস্ট দিয়ে, যে বাক্যের দ্বারা অনুরোধ বোঝাবে সেরকম ইম্পারেটিভ সেন্টেন্স আমরা করব। তাহলে আমরা করছি কি, ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এতক্ষণ কমেন্ট বা অর্ডার দিয়ে করলাম, এরপর আমরা করব রিকোয়েস্ট দিয়ে, যে বাক্যগুলোর দ্বারা অনুরোধ বোঝাবে সেই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে করব সেটা দেখব। তাহলে প্রথম বাক্যটা লিখলাম, এন্টার বাই দিস ডোর। আমরা অতিথি এলে বলি প্লিজ এই দরজা দিয়ে প্রবেশ করুন, এন্টার বাই দিস ডোর, এই দরজা দিয়ে আসুন। তাহলে কি হবে, এখানেও খালি হবে এন্টার বাই দিস ডোর, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড কথাটা লিখতে হবে, অনুরোধ করছি যেহেতু, ইউ আর রিকোয়েস্টেড, তারপরে যা আছে টু বসিয়ে বাকিটা লিখে দেবো। ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর, আপনাকে এই দরজা দিয়ে প্রবেশ করতে অনুরোধ করা হচ্ছে। তাহলে এন্টার বাই দিস ডোর, এই দরজা দিয়ে প্রবেশ করুন। তাহলে ইউ আর রিকোয়েস্টেড কথাটা এক্সট্রা যুক্ত হচ্ছে, টু বসিয়ে বাকিটা লিখে দিচ্ছি। এটাই হলো ভয়েস চেঞ্জ, আপনাকে অনুরোধ করা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর, এই দরজা দিয়ে প্রবেশ করুন। প্লিজ কিপ অফ দি গ্রাস, দয়া করে ঘাস থেকে বা সবুজ থেকে দূরে থাকুন। অতিথিদের বলছি মারাবেন না, হ্যাঁ। তাহলে একই হবে, ইউ আর রিকোয়েস্টেড, তারপর টু বসিয়ে বাকিটা, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দি গ্রাস, আপনাদের ঘাস থেকে দূরে থাকতে অনুরোধ করা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দি গ্রাস, কি হচ্ছে, কিছুই হচ্ছে না, ইউ আর রিকোয়েস্টেড কথাটা খালি বসছে, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড মানে প্যাসিভ ভয়েস, আপনাকে অনুরোধ করা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দি গ্রাস। তারপর বলছি প্লিজ ডু নট স্মোক হিয়ার, দয়া করে এখানে ধূমপান করবেন না। আমরা এইসব বাক্যগুলো অতিথিদের উদ্দেশ্যে বলি বা কার উদ্দেশ্যে বলি। তাহলে প্লিজ ডু নট স্মোক হিয়ার, দয়া করে এখানে ধূমপান করবেন না, হ্যাঁ। তাহলে একই হবে, ইউ আর রিকোয়েস্টেড, ডোন্ট থাকার জন্য নট কথাটা আগে আসে। ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার, দয়া করে এখানে ধূমপান করবেন না। ইউ আর রিকোয়েস্টেড প্লিজ দিয়ে থাকলেই ইউ আর রিকোয়েস্টেড কথাটা বসবে, বা অনুরোধ করা বোঝাবে, প্লিজ নাও থাকতে পারে, কিন্তু যদি অনুরোধ করা বোঝায় তখন তাহলে ইউ আর রিকোয়েস্টেড কথাটা লিখতে হবে, ডোন্ট থাকলে নটটা আগে লিখতে হবে। ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার, আপনাকে ধূমপান না করিতে অনুরোধ করা হচ্ছে। এটাকে আমরা অন্য একটা ভার্ব দিয়ে করতে পারি, ইউ আর ফরবিডেন, আপনাকে নিষেধ করা হচ্ছে, তখন আর ডোন্ট কথা নট কথাটা আনবো না। ইউ আর ফরবিডেন টু স্মোক হিয়ার, আপনাকে এখানে ধূমপান করিতে নিষেধ করা হচ্ছে, ইউ আর ফরবিডেন, আপনাকে নিষেধ করা হচ্ছে। অথবা করলাম কি, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার, আপনাকে এখানে ধূমপান করিতে না করিতে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার। তাহলে বোঝা যাচ্ছে তো। তারপর আমরা বলি লিভ ইউর শুজ আউটসাইড দি রুম,
অতিথিদের উদ্দেশ্যেই বলি, বা কেউ বাইরে থেকে ভেতরে এলে আমরা এরকম আসতে চাইলে আমরা বলি দয়া করে জুতোটা বাইরে খুলে রেখে আসুন, দয়া করে জুতোটা বাইরে খুলে রেখে আসুন। তাহলে লিভ ইউর শুজ আউটসাইড দি রুম, তাহলে একইভাবে বসবে ইউ আর রিকোয়েস্টেড টু লিভ ইউর শুজ আউটসাইড দি রুম। তাহলে ইউ আর রিকোয়েস্টেড কথাটা অনুরোধ বোঝালে ইউ আর রিকোয়েস্টেড অর্থাৎ প্যাসিভ ভয়েস বোঝাচ্ছে, তোমাকে অনুরোধ করা হচ্ছে, আপনাকে অনুরোধ করা হচ্ছে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু লিভ ইউর শুজ আউটসাইড দি রুম, আপনাকে বলা হচ্ছে কি জুতোটা বাইরে খুলে রেখে আসুন। ইউ আর রিকোয়েস্টেড টু লিভ ইউর শুজ আউটসাইড দি রুম। তাহলে এইভাবে আমরা কি করলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের যেগুলো অনুরোধ বোঝায়, রিকোয়েস্ট বোঝায়, সেগুলোকে আমরা ইউ আর রিকোয়েস্টেড করে টু বসিয়ে বাকি যেটা আছে সেটা বসিয়ে দিলাম। অথবা ডোন্ট কথাটা যেখানে, ডু নট স্মোক হিয়ার, হ্যাঁ, ডু নট স্মোক হিয়ার, তাহলে নট কথাটা জন্য আমরা কি নিয়ে এলাম, ইউ আর রিকোয়েস্টেড, হ্যাঁ, ইউ আর রিকোয়েস্টেড নট টু, ডোন্ট কথার জন্য নট টু কথাটা আসবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার। তাহলে এগুলো আমরা করলাম। এরপরে আমরা কি করব, যে বাক্যগুলোর দ্বারা উপদেশ বোঝাবে সেইগুলো আমরা কিভাবে করব সেটা এখন দেখাবো। তাহলে আমরা করছি ইম্পারেটিভ সেন্টেন্সের ওপর ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েস চেঞ্জ অন ইম্পারেটিভ সেন্টেন্স। সেটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে বাক্যগুলোর দ্বারা আদেশ করা বোঝাবে সে ধরনের লেট দিয়ে শুরু করেছি। যে বাক্যগুলোর দ্বারা রিকোয়েস্ট বোঝাবে সেটাকে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করেছি। আর যে বাক্যগুলোর দ্বারা অ্যাডভাইস বোঝাবে সেগুলো শুড দিয়ে করছি। তাহলে শুরু করা যায়, হেল্প দি পুয়ার, গরিবদের সাহায্য কর, এটা উচিত অর্থই করা উচিত, নাহলে তাদের চলবে কি করে। দি পুয়ার শুড বি হেল্প, এখানে কি বসাচ্ছি, প্রথমেই সাবজেক্টটা বসে দিচ্ছি, শুড বি, এই বি ভার আর মূল ভারের পাস্ট পার্সন মানেই প্যাসিভ ভয়েস। দি বেগার শুড বি হেল্প, ভিক্ষুকদের সাহায্য করা উচিত। কিপ ইউর প্রমিস, তোমার প্রতিজ্ঞা রাখো, তাহলে ইউর প্রমিস শুড বি কেপ্ট, তোমার প্রতিজ্ঞা রাখা উচিত। কি বললাম, কিপ ইউর প্রমিস, তোমার প্রতিজ্ঞা রাখো, তাহলে ইউর প্রমিস শুড বি কেপ্ট, তোমার প্রতিজ্ঞা রাখা উচিত। তারপরে ওবে ইউর এল্ডার্স, গুরুজনদের মান্য করো, তাহলে ইউর এল্ডার্স শুড বি ওবেড, ইউর এল্ডার্স শুড বি ওবেড, অর্থাৎ প্রথমে সাবজেক্টটা বসাচ্ছি শুড বি মূল ভার্ব পাস্ট পারসন, প্রথমে সাবজেক্ট শুড বি মূল ভার্ব পাস্ট পারসন। ওবে ইউর এল্ডার্স শুড বি ওবেড, তোমার গুরুজনদের মান্য করা উচিত। ডু নট হেট দি পুয়ার, গরিবদের ঘৃণা করো না, গরিবদের ঘৃণা করো না, তাহলে দি পুয়ার শুড নট বি হেটেড, গরিবদের ঘৃণা করা উচিত না। দি পুয়ার শুড নট বি হেটেড, গরিবদের ঘৃণা করা উচিত না। তাহলে আমরা কি করছি, ভয়েস চেঞ্জ অন ইম্পারেটিভ সেন্টেন্স। আর এখন আলোচনা করছি যেখানে অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে হেল্প দি বেগার, ভিক্ষুকদের সাহায্য করো, ভিক্ষুকদের সাহায্য করো। দি বেগার, ভিক্ষুক জাতিকে, তাহলে প্রথমে সাবজেক্টটা বসালাম, মানে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপরে শুড বি আর মূল ভার্বের পাস্ট পারসন, প্রত্যেকটাই তাই করেছি। কিপ ইউর প্রমিস শুড বি কেপ্ট। ওবে ইউর এল্ডার্স শুড বি ওবেড। ডু নট হেট দি পুয়ার বা ডোন্ট হেট দি পুয়ার, তাহলে দি পুয়ার শুড নট বি হেটেড, গরিবদের ঘৃণা করা উচিত নয়। এইভাবে আমরা অজস্র করতে পারি। আমাদের মনে হতে পারে ওরে বাবা, ভয়েস চেঞ্জ একবার অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, আবার ইম্পারেটিভের এতগুলো ভাগ, কিচ্ছু না, একটু কষ্ট করে, এগুলো তো হায়ার স্টাডির ব্যাপার, হ্যাঁ, একটু জিনিসটাকে করে বলা। তবে এইখানে একটা কথা বলতে পারি, যেটা হচ্ছে লেট দিয়েই অনেকে পুরো এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে করে দেয়। করে দিলে যে খুব অসুবিধা হবে তা নয়, তবে প্রপার ওয়েতে মানেটা বোঝানোর চেষ্টা করতে হবে, একটু কষ্ট করতে হবে। তাহলে দেখবে সবচেয়ে আনন্দ কিসে, পড়াশোনায়, জানায়, অজানাকে জানবো, অদেখাকে দেখবো, এইটাই তো আমাদের উচিত, এইটাই নিয়ম। তাহলে আমরা যদি একটু কষ্ট করতে পারি তাহলে আমাদের কিন্তু সবচেয়ে এখানেই আনন্দ, পড়াশোনার থেকে আনন্দ আর কোথাও নেই। তাহলে অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজেরা জানুন, নিজেরা ভিডিওটা দেখুন এবং সন্তানকে নিজেরা সাহায্য করুন, বা তাদের কিছু সময়ের জন্য মোবাইলটা ছেড়ে দিন। তারা মোবাইলে গেম খেলে,
প্রচুর সময় মোবাইলে ওয়েস্ট করে, সেটাকে কম করিয়ে পড়াশোনার ক্ষেত্রে মোবাইলটাকে কাজে লাগান। দরকার হয় আপনি নিজে জেনে নিন, জেনে স্টুডেন্টকে বলুন, তারা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়বে, স্কুলে পড়বে। এছাড়াও এগুলো আরো তাদের প্রপার বাড়িতে বোঝা যায়। শিক্ষকরা ওখানে বলে দিলেন, কোচিংয়েও টিচার বলে দিলেন, তারপর বাড়িতে এসে ভুলে গেল, চর্চা করলো না। তখন এই ভিডিওগুলো একটু কষ্ট করে একটু সময় দিয়ে দেখলে কিন্তু জানা যাবে। আর জানায় যে আগ্রহ, আনন্দ, সে আনন্দ পৃথিবীর আর কোনো কিছুতেই নেই। তাহলে আমরা আজকে শেষ করব এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে বললাম, তার অজস্র দৃষ্টান্ত দিলাম। মূলত লেট দিয়ে এবং ইউ আর রিকোয়েস্টেড দিয়ে এবং শুড বি দিয়ে এইভাবে আমরা করলাম। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যখন অর্ডার বা কমান্ড বোঝাবে সেটা লেট দিয়ে করতে হবে, যেখানে রিকোয়েস্ট বোঝাবে সেখানে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করতে হবে, যেখানে অ্যাডভাইস বোঝাবে সেখানে শুড বি দিয়ে করতে হবে। এইভাবে যদি চেষ্টা করা যায় তাহলে অবশ্যই আমরা সফল হতে পারি। তাহলে আবার একবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবেন না, আরো অনেক লোককে জানাবে। এবং তোমরা যদি লাইক করো তাহলে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে। তাহলে এবং কমেন্ট করবে, কমেন্টটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিছু বাক্য তোমাদের দিয়ে দেব যেগুলো তোমরা করে কমেন্ট বক্সে লিখবে, আমি নিজে উত্তর চেক করব। তাহলে আজকে শেষ করছি, এখানেই শেষ করছি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমি। আমি সুজিত স্যার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তাহলে থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আপনারা ভালো থাকেন, তোমরাও ভালো থাকবে, তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকি। থ্যাংক ইউ ফর দি ডে ওয়ান্স অ্যাগেন।